সরকারি দলের বিপরীতে যারা অবস্থান করে তারা সাধারণত ভারতের বিপক্ষে কোনো না কোনো ভাবে কোনো না কোনো অজুহাতে অবস্থান নিতে হয়। কিন্তু আপনারা লক্ষ্য করেছেন এই বাজেট হচ্ছে প্রতিটি মানুষকে জীবন মান উন্নত করার বাজেট। এই বাজেটটি হচ্ছে তারুণ্য নির্ভর একটি বাজেট। এই বাজেটটি হচ্ছে আমদানিকে নিরুৎসাহিত করে বাংলাদেশে শিল্পকে উৎসাহিত করার একটি বাজেট। সর্বোপরি সামাজিক নিরাপত্তাকে নিশ্চিত করার জন্য এই বাজেটটি খুব চমৎকারভাবে পরিকল্পিতভাবে দেওয়া হয়েছে যাতে বাংলাদেশের প্রতিটি শ্রেণী পেশার মানুষ এই বাজেট থেকে উপকৃত হতে পারে। গত 16 বছর এবং অন্তর্বর্তীকালীন সরকারের যে অর্থনীতির ভঙ্গুর দশা রেখে গিয়েছিল, সেখান থেকে এত অল্প সময়ের মধ্যে ঘুরে দাঁড়ানো অনেক কঠিন। কিন্তু এই সরকারের নেতৃত্বে যিনি রয়েছেন, আমাদের নেতা বিএনপির চেয়ারম্যান, আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান, এদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য তিনি নিরন্তর কাজ করে যাচ্ছেন এবং তার প্রতিফলন আমরা বাজারে দেখতে পাচ্ছি। আপনারা জানেন যে যুবদল হচ্ছে বাংলাদেশের যুব সমাজকে ঐক্যবদ্ধ করার একটি শক্তিশালী প্ল্যাটফর্ম। এই যুবদলের ঐতিহ্য রয়েছে, এই যুবদলের ইতিহাস রয়েছে, অনুকরণ করার মতো সংস্কৃতি রয়েছে। আগামী দিনে দেশ গঠন করার কাজে যুবদল যে কোনো নির্দেশনা পালন করবে রাষ্ট্রের পক্ষ থেকে, এবং এই উদ্দেশ্যেই আমাদের প্রিয় নেতা বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই যুবদলকে প্রতিষ্ঠা করেছিলেন এবং দীর্ঘদিন আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যুবদলকে নেতৃত্ব দিয়েছেন। তার ধারাবাহিকতায় আমাদের সাংগঠনিক অভিভাবক আজকের মাননীয় প্রধানমন্ত্রী যুবদলকে নেতৃত্ব দিচ্ছেন।